অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা জোড়াসাঁকোর ধারে। অবনীন্দ্রনাথ ঠাকুরের এই জোড়াসাঁকোর ধারে প্রবন্ধটি বিখ্যাত স্মৃতিকথামূলক গ্রন্থ। প্রথম প্রকাশকাল 1944। এটি একটি স্মৃতিকথামূলক বই। অবনীন্দ্রনাথ ঠাকুর যখন এই স্মৃতিকথা বলতেন তখন তা লিপিবদ্ধ করেছিলেন শ্রীমতী রানীচন্দ। এই বইয়ে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির পরিবেশ, জীবনযাত্রা এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের শৈশব কৈশোরের নানান স্মৃতির কথা ফুটে উঠেছে। রানীচন্দের লেখা ঘরোয়া এবং জোড়াসাঁকোর ধারে এই দুটো বই মূলত অবনীন্দ্রনাথ ঠাকুরের মৌখিক বিবরণের ওপর ভিত্তি করে লেখা। জোড়াসাঁকোর ধারে প্রবন্ধটির প্রকাশকাল বাংলা 1351 বঙ্গাব্দ, কার্তিক মাস। বিশ্বভারতী গ্রন্থন বিভাগ এবং কলকাতা শ্রী পুলিন বিহারী সেন। জোড়াসাঁকোর ধারে মূলত অবনীন্দ্রনাথ ঠাকুরের নিজের পরিবার, জোড়াসাঁকোর ঠাকুর পরিবার এবং সেই তথাকথিত বাঙালির ভদ্রঘর একটি আন্তরিক স্মৃতি জড়িত চিত্র রচনা করে। প্রবন্ধে উল্লেখ আছে পরিবারের নানান ব্যক্তি, ঘর বাড়ি, উৎসব, মেলামেশা, বৈচিত্র্য, সেই সময়ের সামাজিক সাংস্কৃতিক পরিবেশ, সেগুলো মিশ্রিত রয়েছে ব্যক্তিগত স্মৃতি আর মনোভাবের সঙ্গে। জোড়াসাঁকোর যে বাড়ি, তার ঘর, বারান্দা, উঠোন, উৎসব, আতিথেয়তা যেন এক স্বতন্ত্র জগৎ রূপে আমাদের চোখের সামনে ভাসে, যেখানে ব্যক্তিগত আবেগ পরিবারের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। এ যেন পরিবার আর পরিবেশের এক আশ্চর্য চিত্রণ। প্রবন্ধে বাঙালি ভদ্র পরিবারের সেই সংস্কৃত, সঙ্গীত, নৃত্য, ধর্মীয়, সামাজিক রীতির এক স্পষ্ট দৃশ্য পাওয়া যায়, যা ঊনবিংশ প্রারম্ভিক বিংশ শতাব্দীর বাংলার একটা অন্যতম সংস্কৃতি কেন্দ্র হিসেবে জোড়াসাঁকোকে উপস্থাপন করে। অবনীন্দ্রনাথ ঠাকুর এখানে কেবল বর্ণনাকার নন, বরং তিনি স্মৃতিলিপি বা ধর্মী আত্মপ্রকাশের মধ্যে দিয়ে নিজের শৈশব এবং কৈশোরের অনুভূতি, ভালোবাসা ফুটিয়ে তুলেছেন, যা পাঠককে ঐতিহাসিক তথ্যের বদলে একটা ভাবের, চিন্তার জগতে নিয়ে যায়। এর এক অমূল্য সাহিত্যিক গুরুত্ব রয়েছে। প্রবন্ধটি বাংলা প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে স্মৃতিকথার মতো আত্মপ্রকাশ বিভাগে একটা ভীষণ গুরুত্বপূর্ণ গ্রন্থ। ভাষা সরল কিন্তু রূপক, চিত্র কল্পপ্রবণ বলে সাহিত্যিক মানটাও যথেষ্ট উচ্চমানের। পাঠককে শুধু জোড়াসাঁকোর ইতিহাস নয়, বাঙালি বুদ্ধিজীবী পরিবারের জীবন সংস্কৃতির একটি জীবন্ত দর্পণ বলা যায়। আজকের আলোচনা ছিল এই জোড়াসাঁকোর ধারে এই প্রবন্ধটির বিশেষ আলোচনা নিয়ে, অবনীন্দ্রনাথ ঠাকুরের। আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে, অন্য কোনো আলোচনার সঙ্গে নিয়ে। সবাই খুব ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ।